হওয়ার পর যে এলাকাটা পাইছি, এমপি থেকে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো এলাকা রেখে যেতে চাই। যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন, সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু। দর্শকতা, বর্তমান যেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বা পালিয়ে বিদায় নিয়েছে, সেই সরকারের সাথে সাথে তার যে ফ্যাসিস্ট আমলাগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়েছেন বা দেশ ছেড়ে পালিয়েছেন। অন্যদিকে আপনারা যদি দেখেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন বা এই সরকারের হয়ে কাজ করেছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু নেতা দেশ থেকে পালিয়ে গিয়েছেন। হ্যাঁ দর্শক, এমনটাই ঘটেছে ব্যারিস্টার সুমনের বেলায়। ব্যারিস্টার সুমন দেশ থেকে পালিয়েছেন, পালিয়ে গিয়ে কিন্তু আমেরিকাতে উঠেছেন। এখন ঘুরে ঘুরে সেখানে ভিডিও করছেন। এখন ইতিমধ্যে লাইভে এসে একটি বার্তা দিলেন যে ব্যারিস্টার সুমন সেখানেও সেফ নয়। ইতিমধ্যে জানেন যে আমেরিকাতেও কিন্তু বাংলাদেশের মাটি মানুষের রয়েছে, কেননা সারা বিশ্বের জায়গাতেই বাংলাদেশের মানুষ রয়েছে, যেখানে আমেরিকাতেও কিন্তু সেই মানুষগুলো রয়েছে। থাকার পরে আমেরিকাতে কিন্তু ব্যারিস্টার সুমনকে বিভিন্ন হেনস্থার শিকার হতে হচ্ছে। অন্যদিকে ব্যারিস্টার সুমন এবার ঘুরে ঘুরে দেখাচ্ছে আমেরিকায় কোণে কোথাও কার দুর্নীতি করে কে কোথাও বাড়ি করেছেন সেগুলো। দর্শকতা, ইতিমধ্যে ব্যারিস্টার সুমন নির্বাচন হওয়ার পরে বা এমপি হওয়ার পরে বেশ কিছু দুর্নীতি এনেছেন, তাও কিন্তু সরকারের আমলাদের বিপক্ষে সবগুলো। আপনারা যদি খেয়াল করেন যে আমলা যদি প্রধানমন্ত্রীর পক্ষেও পড়ে থাকে, সে কিন্তু দলের সর্বক্ষেত্রে একদম নিম্ন শ্রেণীর বলে তাকে কিন্তু উস্কানো হয়েছে। যারা বড় বড় আমলা রয়েছেন, ইতিমধ্যে ব্যারিস্টার সুমন কি তাদের মুখ খুলবেন নাকি নিজের জীবন বাঁচাবেন, এই সংশয় নিয়ে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আলোচনা উঠেছে। অন্যদিকে ইতিমধ্যে জানা যাচ্ছে যে ব্যারিস্টার সুমন নাকি দেশে ফিরবেন, এমনকি আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। দেশের জনগণ তাকে কতটুকু চাচ্ছে, দর্শকতা, আপনাদের সেই মতামতটুকু অবশ্যই আপনাদের কাছে রয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।